নমস্কার বন্ধুরা, স্বাগতম অভিজ্ঞতার আলোকে চ্যানেলে। অনেকেই বলেন আমি তো কিছুই খাই না, তাও মোটা হচ্ছি না। আজ আমরা জানব এর পিছনের সত্যি কারণ, হরমোন, ভিটামিন, ডাক্তারি রিপোর্ট, এমনকি আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথির ভূমিকা পর্যন্ত। এটি আমাদের ওজন বাড়ানোর সিরিজের পার্ট 3 ভিডিও। আগের 2 পার্ট যদি না দেখে থাকেন, নিচের প্লেলিস্ট লিঙ্কে অবশ্যই দেখে নিন। কিছু না খেলেও মোটা হচ্ছি না কেন? বিপাকক্রিয়া অর্থাৎ মেটাবলিজম বেশি হলে শরীর দ্রুত ক্যালোরি খরচ করে। অতিরিক্ত স্ট্রেস ও ঘুমের অভাবও ওজন বাড়তে দেয় না। পাচনতন্ত্রের সমস্যা বা লিভারের অসুস্থতা থাকলে পুষ্টি শোষণ কম হয়। অনেক সময় শরীরের ওজন শুধু খাবারের কারণে নয়, হরমোন ও জেনেটিক্সের ওপর নির্ভর করে। 2. হরমোনের কারণে মোটা হওয়া যায় নাকি? হ্যাঁ, হরমোনাল ইমব্যালেন্স ওজন না বাড়ার বড় কারণ হতে পারে। হাইপারোথাইরয়েডিজম হলে শরীর দ্রুত ক্যালোরি পোড়ায়। ইনসুলিন, কর্টিসল, গ্রোথ হরমোনের মাত্রা কম বেশি হলেও প্রভাব পড়ে। 3. কোন ওষুধ খেলে ওজন বাড়ে? কিছু এলোপ্যাথিক ওষুধ যেমন স্টেরয়েড, কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট বা অ্যাপেটাইট বুস্টার ওজন বাড়াতে পারে। তবে ডাক্তারের পরামর্শ ছাড়া এই ধরনের ওষুধ নেওয়া বিপজ্জনক। 4. ডাক্তার দেখানো দরকার কখন? ওজন স্থায়ীভাবে কম থাকলে, হঠাৎ ওজন কমে গেলে বা দুর্বলতা ও অসুস্থতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যান। ব্লাড রিপোর্ট করিয়ে নিন। থাইরয়েড, লিভার ফাংশন, ব্লাড সুগার, সিবিসি, ভিটামিন ডি, বি12। 5. ভিটামিন মিনারেলের ঘাটতি। ভিটামিন ডি, বি12, আয়রন, জিঙ্কের অভাব হলে ক্ষুধা কমে যায় এবং ওজন বাড়ে না। ব্যালেন্সড ডায়েট ও সাপ্লিমেন্ট ডাক্তারের পরামর্শে নিন। 6. সাপ্লিমেন্ট, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি। বাজারে অনেক ওজন বাড়ানোর সাপ্লিমেন্ট আছে, কিন্তু সব নিরাপদ নয়। আয়ুর্বেদিক চিকিৎসায় যেমন অশ্বগন্ধা, শতাবরী, চ্যবনপ্রাশ উপকারী হতে পারে। হোমিওপ্যাথিতে কিছু ওষুধ আছে যেগুলি হজম শক্তি ও ক্ষুধা বাড়াতে সাহায্য করে। সব সময় রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে নিন। 7. জেনেটিক ফ্যাক্টর, পরিবারের বেশিরভাগ সদস্য পাতলা হলে আপনার শরীরের স্বাভাবিক গঠনও তেমন হতে পারে। জেনেটিক্সের কারণে হাড়ের গঠন, মাংসপেশির পরিমাণ ও ফ্যাট স্টোরেজ ভিন্ন হয়। বন্ধুরা, আজ আমরা জেনেছি কিছু না খেলেও মোটা না হওয়ার আসল কারণ, হরমোন, ভিটামিন, ডাক্তারি চেকআপ ও বিকল্প চিকিৎসা সম্পর্কে। এটি ছিল ওজন বাড়ানোর সিরিজের পার্ট 3। পরের পার্টে আমরা খাবার ও জীবনধারা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আগের সব পার্ট দেখতে নিচের প্লেলিস্ট লিঙ্কে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্টে লিখুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল চাপুন যাতে পরবর্তী ভিডিও মিস না করেন। অভিজ্ঞতার আলোকে আমরা আপনার সাথেই আছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।